নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এএসএম ব্র্যান্ড স্পোর্টস। আবারও সবাইকে স্বাগত। আজকের আমরা একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকের মেনলি আপডেট হচ্ছে কাবাডি সংক্রান্ত নিয়ে কিছু আপডেট। কারণ সম্প্রতি 29শে আগস্ট থেকে শুরু হতে হচ্ছে প্রো কাবাডি, এবং তার সঙ্গে আলোচনা করব যে কি কি চেঞ্জেস হয়েছে এবং কেমন হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেরি না করে আমরা শুরু করতে চলেছি কাবাডি সংক্রান্ত আলোচনা নিয়ে। কাবাডি মূলত 12টা টিমের লিগ সিস্টেমে খেলা হয়। প্রত্যেক টিমের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলা হতো এবং টপ 6 যারা হতো তারা কোয়ালিফাই করত। কিন্তু সেক্ষেত্রে এই বছর কিছু নিয়মের পরিবর্তন এনেছে। সেটা পয়েন্ট তালিকায়ও নিয়মের পরিবর্তন এনেছে এবং লিগ সংক্রান্ত কিছু নিয়মের পরিবর্তন এনেছে। আমার মনে হলো এই বিষয়টি আপনাদের জানানো একটু গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনাদেরকে জানিয়ে রাখছি। এই বছর সিজন 12 হচ্ছে, এর লিগ পর্যায়ে 108টি ম্যাচ হবে। প্রতিটি দল 9টি করে অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং 9টি করে হোম ম্যাচ খেলবে। 2টি প্লে ইন ম্যাচ থাকবে এবং 7টি প্লে অফ ম্যাচ থাকবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1 থেকে 8 নম্বর টিম পর্যন্ত কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। এবারে যদি বলে রাখি প্লে অফসের ফরম্যাটটা কিরকম হতে চলেছে সেই নিয়ে একটা কথা বলি। লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে যারা 1 এবং 2 নম্বরে শেষ করবে তারা সরাসরি খেলবে কোয়ালিফায়ার 1, এবং কোয়ালিফায়ার 1-এ যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে ফাইনালে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ 1 এবং 2-এ থাকার টিমটা। যে দল হেরে যাবে সেই দল কোয়ালিফায়ার 2 এর জন্য চলে যাবে। যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনাল খেলছে এবং যে দল হারবে সেই দল কোয়ালিফায়ার 2 এর জন্য চলে যাবে। এবার আছে টুইস্টে প্লেইন 1 এবং প্লেইন 2। পয়েন্ট টেবিলের 5 এবং 8 নম্বর টিম খেলবে প্লেইন 1 এবং পয়েন্ট টেবিলের 6 এবং 7 নম্বর টিম খেলবে প্লেইন 2। প্লেইন 1 এবং প্লেইন 2-র যারা জয়ী হবে সেই দুটি দল খেলবে এলিমিনেটর 1। 3 এবং 4 নম্বর যে দল থাকবে সেই দল খেলবে মিনি কোয়ালিফায়ার, এবং মিনি কোয়ালিফায়ারের উইনার এলিমিনেটর 1 এর উইনার খেলবে এলিমিনেটর 2। মিনি কোয়ালিফায়ার 1 এর যে জয়ী দল হবে সেই দল সরাসরি খেলবে এলিমিনেটর 3, এবং মিনি কোয়ার্টার ফাইনালের লুজার খেলবে এলিমিনেটর 2। মিনি কোয়ার্টার ফাইনালের যে দল হেরে যাবে সেই দল খেলবে এলিমিনেটর 2, এবং এলিমিনেটর 1 এর উইনার ভার্সেস মিনি কোয়ার্টার ফাইনালের লুজার খেলবে এলিমিনেটর 2। এবারে বলে রাখি এলিমিনেটর 2-র উইনার খেলবে এলিমিনেটর 3। কোয়ালিফায়ার 1 এর যে দল হেরে গেছিল সেই দলের সঙ্গে খেলবে এলিমিনেটর 3-র উইনার, এবং সেই দুজনের মধ্যে যে দল জিতবে সেই দল ফাইনালে প্রবেশ করবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 1 এবং 2-এর অত্যাধিক সুবিধা রয়েছে ফাইনালে প্রবেশ করার। যে দল হেরে যাবে সেই দলেরই সুবিধা রয়েছে, বাট 5, 6 এবং 7 আর 8 এই 4টে দলকে কোয়ালিফাই করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। মিনিমাম 4টে ম্যাচ জিততে হবে তবে ফাইনালে প্রবেশ করতে পারবে। মানে কতটা টাফ হতে চলেছে 5, 6, 7, 8 নম্বরে থাকা দলগুলির কতটা টাফ হতে চলেছে। 3, 4 3 এবং 4 যে দল থাকবে সেই দলের একটু টাফ আছে, বাট অতটা টাফ নয়। তাদেরকে প্রায় 3টে ম্যাচ খেলে কোয়ালিফাই করতে হবে ফাইনালের জন্য। অর্থাৎ সম্পূর্ণ নিয়ম যেমন চেঞ্জ হয়েছে, যেমন 8টা দল সুযোগ পাচ্ছে প্লে অফস খেলার জন্য, কিন্তু 8টা দলকেই একটু কসরত করতে হবে ফাইনালে পৌঁছানোর জন্য। অর্থাৎ সোজা হিসাব, আপনি যদি ফাইনালে পৌঁছতে চান 1 আর 2 এর মধ্যে শেষ করুন, ফাইনালে পৌঁছে যান। 12টা দলের খেলা হয়, 12টার মধ্যে 8টা দল কোয়ালিফাই করবে, 4টে দল গ্রুপ পর্যায় থেকে বিদায় নেবে, এবং তারপরেই নকআউট সিস্টেমে খেলাটা হবে। নকআউট সিস্টেমে জয়ী দলগুলি পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এই ছিল কাবাডির নতুন আপডেট, এবং এর পরের যে আপডেটটি সেটি আরো গুরুত্বপূর্ণ আপডেট। আগে পয়েন্ট টেবিলে ছিল ম্যাচ জিতলে 5 পয়েন্ট এবং ম্যাচ হারলে
যদি তারা 5 পয়েন্টের কম মার্জিনে হারে তাদেরকে 1 পয়েন্ট করে দেয়া হতো এবং ম্যাচ ড্র হলে পয়েন্ট 2-2 হিসাবে ভাগ হতো। সেই পয়েন্টের তালিকায় চেঞ্জেস এসেছে। সেই চেঞ্জ হলো ম্যাচ জিতলে 2 পয়েন্ট দেয়া হবে, ম্যাচ হারলে কোনো পয়েন্ট নেই। ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে টাই ব্রেকার রাউন্ড খেলা হবে। টাই ব্রেকার রাউন্ডেও যদি ড্র হয়ে যায় টসের মাধ্যমে উইনার ঘোষণা করা হবে। অর্থাৎ এই খেলায় যে রুলস এসেছে সেক্ষেত্রে কোনো ড্র পয়েন্ট থাকবে না, উইনার ঘোষণা হবেই। এই নতুন নিয়মে এসেছে। এবং যদি টাই ব্রেকার নিয়ে আমরা কথা বলি, কিভাবে টাই ব্রেকারটা হবে, উভয় দলই 7 জন করে প্লেয়ার পাবে, 5টি করে রেড পাবে। প্রত্যেকটি রেড হবে ডু অর ডাই রেড, মানে হয় আপনাকে পয়েন্ট নিয়ে আসতে হবে নয়তো আপনাকে পয়েন্ট দিয়ে আসতে হবে। আগে আমরা কি দেখতাম, 3টে করে রেড গেলে তারপরেই 3টে রেডের কোনো পয়েন্ট না এলে 4th যে রেডটা হতো সেই রেডটা ডু অর ডাই রেড হতো। এক্ষেত্রে টাই ব্রেকার রাউন্ডে প্রত্যেকটাই রেড হবে ডু অর ডাই রেড। সেই ডু অর ডাই রেডে আপনাকে পয়েন্ট নিয়ে আসতে হবে অথবা পয়েন্ট দিয়ে আসতে হবে। তারপরেও যদি ম্যাচ ড্র হয়ে যায় তখন টসের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে কোন দল উইনার কোন দল লুজার। অর্থাৎ ড্র থাকবে না, প্রত্যেকটি ম্যাচের শেষে একটি করে উইনার আমরা দেখতে পাবো। যেমন বোনাস পয়েন্ট রয়েছে, সেকেন্ড যে লাইনটা আছে সেই লাইনটা ক্রস করলে বোনাস পয়েন্ট তো থাকছেই, এবং রেড চলাকালীন, টাই ব্রেকারের রেড চলাকালীন কোনো রেডারকে চেঞ্জ করা বা সাবস্টিটিউট করা যাবে না। তো এই ছিল টাই ব্রেকারের রুলস। এই বছর সিজনে 12টা টিম অংশগ্রহণ করেছে। আশা করব প্রতিটি টিম যাতে ভালো খেলে এবং তাদের দলকে জয়ী করে। আমরা অবশ্যই সাপোর্ট করব আমাদের বাংলার টিম বেঙ্গল ওয়ারিয়র্সকে। একবার চ্যাম্পিয়ন হয়েছে সিজন 7-এ, একবার চ্যাম্পিয়ন হয়েছে। আশা করব বেঙ্গল ওয়ারিয়র্স এই সিজনে চ্যাম্পিয়ন হোক। আমাদের শুভকামনা রইল বেঙ্গল ওয়ারিয়র্সের জন্য। তো আপনারা যারা যারা কাবাডি দেখেন তারা অবশ্যই সাপোর্ট করুন বেঙ্গল ওয়ারিয়র্সকে। এই ছিল কাবাডি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে।